আবার আবার কর ভুলেই এসে হয়ে গেছে। দাঁড়া, কি হয়ে গেছে? হ্যালো, আমি শিবসুন্দর। শিবরাত্রির দিন আমি যা যা করেছি তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে তোমরা আমাদের গ্রামও দেখতে পাবে। আমি যেহেতু গ্রামে থাকি তাই আমাদের ফুল বা বেলপাতা এমন যাবতীয় কিছু জিনিস কেনার প্রয়োজন পড়ে না, শুধু জোগাড় করতে হয়। শিবরাত্রির দিন একদম সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান করে আমাদের গাছ থেকে পেয়ারা পেরে নিয়েছি দেখো, আর মা আমার ভিডিও শ্যুট করে দিয়েছিল। তারপরেই আমি চলে যাই ধুত্র ফুল তুলতে। এই ধুত্র ফুল তুলতে গিয়ে আমি গাছে কাটার গুঁতোও খেয়েছি, এই দেখো সেই কাটা। তারপরেই আমি মায়ের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি পাড়াতে ধুত্রর ফল খুঁজতে, কারণ আমার বাড়ির পাশের গাছে ধুত্র ফল ছিল না। তারপর আরও একটা জায়গায় গিয়ে দেখি সেখানে প্রচুর ধুত্র ফুল হয়েছে। সেগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তুলেই নিলাম। তারপর আমি এই গাছ থেকে এই ফুলগুলোও পেরে নিই। এই গাছের নাম যদিও আমি জানি না, কিন্তু এটা জানি যে এই ফুল শিব পূজায় ব্যবহার হয়। তোমাদের এই ফুলের নাম জানা থাকলে কমেন্ট করো। সবই মোটামুটি পেয়ে গিয়েছি, কিন্তু ধুত্রর বীজ কোথাও পাচ্ছি না। একটু খোঁজার পরেই আমি ধুত্রর ফলও খুঁজে পাই আর সেগুলোকে তুলে নিই। আমি যা যা জোগাড় করেছি সব তুলসী বেদির সামনে একে একে জড়ো করছিলাম। তারপর আমি সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়ি। এই দেখো, এটা আমাদের সর্ষে ক্ষেত। পাকা রাস্তা শেষ হয়ে চলে আসে মাটির রাস্তা, আর আমি চলেছি জব খুঁজতে। না না, চাকরি খুঁজতে নয়, শস্য যে জব হয় সেই জব। দেখো আমার সামনে জব গাছ। আমাদের এখানে তো আলাদা করে জব চাষ হয় না, তাই আমি গম জমিতেই জব খুঁজছিলাম। আর আমি যেগুলো তুলেছি আমি এখনো জানি না সেগুলো আমি গম তুলেছিলাম নাকি জব। ওই যে দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে ওই সাইড, আর এই পাশে হচ্ছে আলু ক্ষেত। যাই হোক, কিছু একটা তুলে আমি চলে যাই আকন্দ ফুল তুলতে। এটা সাদা আকন্দ ফুল। তারপর আমি কিছু লাল আকন্দ ফুলও তুলেছিলাম, সেগুলোকে আমি তুলসী বেদির সামনে জমা করে চলে যাই বেলপাতা পাড়তে। আমার এক জেঠি বাড়িতে ছিল বেল গাছ। জেঠিকে গিয়ে বলতেই জেঠি নিজেই আমাকে বেলপাতা আর বেল পেড়ে দেয়। আর জেঠু দেখো নিজের হাতে সেই বেল ডাল সহ বেল ফল আমার হাতে এনে দিয়েছিল। বেল পাতা সংগ্রহ করে সেগুলোকে এক জায়গায় জড়ো করে আমি চলে যাই আবার স্নান করতে। স্নান সেরে বাকি জিনিসপত্র রেডি করে মাকে সাথে নিয়ে আমি চললাম পাড়া শিব মন্দিরে। পাড়ার শিব মন্দিরে পৌঁছেই দেখি সেখানে অলরেডি পুজো চলছে। কিছুক্ষণ ওয়েট করে তারপর চলে আসে আমার টার্ন। আমিও অঞ্জলি দিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ফল আর ফুল অর্পণ করে আরতি করে আমার পুজো সম্পন্ন করে নিই। পরের দিন ছিল পারনা, তাই আমি সকাল সকাল স্নান করে চুল ঝাড়তে ঝাড়তে চলে যাই পিসি বাড়িতে। সেখানেই আমি পারনা করেছিলাম। পৌঁছে দেখি দিদি রান্না করছে। রান্না হবার পর সেই খাবার ভগবানকে নিবেদন করা হয়, তারপর আমরা সেই প্রসাদ পাই। এভাবেই সম্পন্ন হয় আমার শিবরাত্রির ব্রত। তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে ফলো করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।